আফরা ভাইয়ারা আসসালামু আলাইকুম। নিজে একটু ভয়েস দিয়ে লইলাম। যাই হোক, মিউজিকটা কিন্তু আমি নিজের কণ্ঠেই দিছি। এই যে সকালে উঠি রুটি বানান আর কি করন। তো যাই হোক, একখান কথা কই, বিশ্বাস ছাড়া পৃথিবী চলে না। আবার এই বিশ্বাস করি কিন্তু মানুষ ঠকে। যাই হোক, ঠকছিলাম, বিশ্বাস করছিলাম বইলাই। তো বিশ্বাস যদি নাই করতাম তাই কিন্তু আর ঠকতাম না। আর যদি না ঠকতাম এই ঠকার আর কি হইতো কন। আর ঠকায় মনে মনে হাসে আর কয় বালাই হইছে। বিশ্বাস আছে বইলাই আমার লগে মানুষের দেখা হয়, মানুষ আমার কাছে আহে। এই বিশ্বাস যদি না থাকতো তয় মনে হয় মানুষের আমার লগে আর দেখাই হইতো না। আর এই যে মানুষ, এই মানুষ আছে বইলাই আমি ঠকা আছি। মানুষ না থাকলে আমার কাছে বোধহয় আর কেউ আইতই না। কারণ এই যে আমরা মানুষ কি করি, প্রথমে বিশ্বাসের কাছে যাই। আর এই বিশ্বাসের কাছে যাই খুব সুন্দরভাবে আমরা ঠকি যাই। আর যখন আমরা ঠকি যাই তখনই তো আমাগর ঠকার কাছে যাওয়ান লাগে। তখন ঠকায় যে কি খুশিটা হয় সেটা কিন্তু আর কোয়ার কথা না। তো যাই হোক, বেবাকেই বালা আসুনি। আর যাই, আপনারা সকল সব বালা থাকুন, আমি কিন্তু হেইডাই ওই চাই। আর আমি বালা থাকি হেইডা মনে হয় আপনারা চাইন না। যদি চাইতেন তো আমারে সাপোর্ট করতেন, জোর করুম না। আমার ভিডিওর কোনো অংশে একটুখানি ভালো যদি আপনার কাছে লাগে আমারে সাপোর্ট করে দিয়েন। সাবস্ক্রাইব যারা করছেন হ্যাগরে তো অন্তরের অন্তঃস্থল থাই ভালোবাসা। আর যারা করেন নাই তাহার কাছে অনুরোধ, আমারে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার লগে থাকবেন। এই দেখেন রুটি ডলতাছি, আবার মাথায় চিন্তা করতে আসি যে এই যে রুটির ভিডিওটা করতে আসি এইটার লগে বয়সটা দিমু কি। দেখছুন, চাকরি করলেও মনে হয় এত কষ্ট করন লাগে না। একটা টার্গেট দিয়ে দেয়, টার্গেটটা ফিল আপ করতে পারলেই মাসটা গেলেই বেতন। আর এইখানে নিজেরই কাজ, নিজের ভয়েস, নিজেই হয়েছি প্রোডাকশন ম্যানেজার, নিজেই ডিরেক্টর, নিজেই চেয়ারম্যান। হ্যার পরেও নিজের কোম্পানি বড় করণ যায় না, এই যে সাবস্ক্রাইবার নাই। তো যাই হোক, মনের একটুখানি কথা আমনেগর লগে শেয়ার করলাম। আমি রুটি বানাই লইলাম। আমার লাহান যারা আছেন এই হেরা কিন্তু এইরকম করে রুটি বানাই, একটা ঢাকনা দিয়ে ডলা দিবেন, তেরা বেড়া রুটিটাও সোজা হয়ে যাইব। এমন গুল হইব আমনের লাহান গুল রুটি আর পৃথিবীতেও কেউ বানাইবার পারবো না। তো যাই হোক, খেয়ার পরে আমি একটু ডিম পোস্ট করে লইব একদম সহজভাবে। আমার আজকে একদম সহজভাবে রান্না করতে হইতেছে, কারণ আমার আজকে মন ভালো না। এই যে ফ্রাই প্যানটারে গরম করি, দিয়ে দিলাম শুকনা ফ্রাই প্যানের ঝরঝরা লবণ, এরপরে দিলাম তেল। এখন আমি একটু হলুদ দিব। আমার একজনে কইছে ডিম মুরগি এগুলোর মধ্যে নাকি হলুদ ছাড়া খাওয়া লাগে না। দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম একখান ডিম। এবারে আমি এটার একটু লাড়াচাড়া করি, এটার লগে মিশাই দিব। দেখছুনি, আমার মনে হয় এই পৃথিবীতে আমার লাহান করে কেউ ডিম পুষ করে কি না, মানে আমার মতো 2 পিস আছে কি না আমার মনে হয় না। তো যাই হোক, থাকলেও থাকতে পারে। এই পৃথিবীতে নাকি এক একজনের মতো 10 জন মানুষ আছে। তো যাই হোক, এখন আমি এটারে উল্টাই পাল্টাই লমু। তো ওই যে কইলাম বিশ্বাস, কেউ কি ঠকছেন? ঠকলে কমেন্টে কইেন যে বিশ্বাসের কাছে যাই, কার কার ঠকার লগে দেখা হয়ে গেছে। যাই হোক, বিশ্বাসের বাড়ি গেছিলেন, উল্টা যায় আবার ঠকার বাড়িতে চলে গেছেন। চাটা খাওয়াইছেনি, এই যে ডিম পুষ করি লইলাম, রুটি খামো। আমনে করে তো আর খাওয়াইতে পারবো না। পারবো কোনটা জানেন? দেখাইতে। এই যে দেখাইতে আসি আর এই যে কথা কইতে আসি, এই কথা আর এই দেখা, এই দুইটার মাঝে যদি ওই বিশ্বাস আর ঠকার লাহান একটু করে দেখা হয়ে যায় আমনেগর, সাবস্ক্রাইব করি দিই এই আফাটার পাশে থাকবেন। কারণ একখান ভিডিও বানানি, এডিটিং করনি, পোস্ট করনি কিন্তু অতটাও সোজা না। একবার চেষ্টা করে দেখেন যে কত কষ্ট হয়।
আমারও হয় যখন দেখি আমার ভিডিওটা কেউ দেখে না, কেউ লাইক করে না, ভিডিওটা কেমন হইলো কেউ মন্তব্যও করে না, কি ভালা কি মন্দ একখান মন্তব্য তো করতেই পারেন। আরও বেশি কষ্ট লাগে এই যে সাবস্ক্রাইবার যেটার মধ্যে আসি আজ কতটা দিন একখান লোকও আমার পরিবারের সদস্য হইল না। কেন আমি কি এরকম তুচ্ছ পরিবার গড়ছিনি গো? ব্যাগকেই পাশে থাকবান, দয়া করি মায়া করি। প্রথম রুটিটা গোল করতে পারছি, দ্বিতীয়টা পারি নাই, কারণ ওই যে মাফের ঢাকনাটা আমি বানাই লইছি হেয়ার রুটিটা শুরু হয়ে গেছে। আর দিন শেষে একটা পরিপাটি বিছানা মানে